ভাই, আমার ছোট ভাই ও বাক এবং বুদ্ধি প্রতিবন্ধী। তো গত 30 তারিখে বিকেলবেলা বাসা থেকে বের হয়ে যায় আর বাসায় ফেরত আসেনি এই পর্যন্ত। তো আমার চাইতে বয়স অনেক, 26 হলো মত। তো কোথাও কোনো জানাজা নামাজ হলে ও সে দূরে চলে যেত, বাসায় ফিরে আসতো। অনেক সময় দেখা গেছে কি ওয়াজে যাওয়ার সময় অনেক রাত হতো, 1টা 2টা বাজতো, আমি যাই নিয়ে আসতাম। তো ওই দিন পরের লোক মারফত জানতে পারছে হয়তো, বা পরের দিন বেগম খালেদা জিয়ার জানাজার বরিশাল, ওখান থেকে গাড়িতে যে কোনো গাড়িতে উঠে বরিশাল শহরে গেছে। বরিশাল থেকে কিভাবে কোন গাছে উঠে বা লঞ্চে করে কিভাবে কোথায় ঢাকায় চলে আসছে না কি হয়েছে, আর আমরা বিস্তারিত কিছু জানতে পারি নাই। এটা 30 তারিখে বিকাল 4টার দিকে আমার এলাকার যে মসজিদ, বাড়ি পশ্চিম চন্দ্রহার বাট, তো ওখান মসজিদে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারের দিক গেছে, যাওয়ার পরে সে ওই নিরুদ্দেশ। সে ছিল নীল রঙের একটা জ্যাকেট এবং কালো রঙের একটা ট্রাউজার পরা। আর সে নিজ হাতে খেতে পারে না, শুধুমাত্র যদি শুকনো খাবার কেউ দেয় তাহলে সে বা হাত দিয়ে নেয়। আর তার নাম যদি বাইজিৎ, যদি কেউ বলে ডাক দেয় তাহলে শুধু কি বলে সাড়া দেয়। আর তার হাঁটা চলা এমনি স্বাভাবিক। তো যেহেতু নিজে খেতে পারে না এবং শীতের পোশাক নেই, শীতের রাত্রে কোথায় আছে কীভাবে আছে এখন পর্যন্ত জানি না। তো সে তার নাম কিছুই বলতে পারে না, শুধুমাত্র বলতে পারে দাদা, মা। পরনে ছিল নীল রঙের হুডি জ্যাকেট আর কালো ট্রাউজার। জি, আমি এক তারিখ, এই 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি আমার লোকাল যে থানা, গৌরনদী মডেল থানায় একটা সাধারণ ডায়েরি করেছি। এই যাবৎ কোথায় কোথায় খুঁজেছেন তাকে? এই জগৎ বরিশাল জেলার আনাচে কানাচে মাইকিং করে, লিফলেট বিতরণ করে, স্টিকার করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় খোঁজার চেষ্টা করছি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। আমি শুনেছি আপনি এই খোঁজার মারফতে কি প্রতারণার শিকার হয়েছেন, একটু বলেন। জি, খোঁজার মারফতে আমি 31 তারিখ যেদিন জানাজা ছিল খালেদা জিয়ার, ওই দিন যে কোনো এক নাম্বার থেকে আমাকে প্রথম ফোন করে যে আপনার ভাইয়ের অবস্থা কি জানেন। আমি বললাম জি না, আমি জানি না, আমি খুঁজতেছি। আপনার ভাই তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম যে কোথায় অ্যাক্সিডেন্ট করছে? যে মাওয়া উত্তর থানায়। ওই যে, তো সেখান থেকে আমাকে বললো যে তাহলে আপনি দ্রুত চলে আসেন। আমি দ্রুত ওখান থেকে ইউনিক গাড়িতে টিকিট কেটে তাড়াতাড়ি করে মাওয়া থানার উদ্দেশ্যে রওনা করি। আমার সাথে আমার চাচি আছে, চাচিকে সাথে নিয়ে। তো মাওয়া থানা উত্তরে আসার পথে সে আবার ফোন করে যে আপনি কত দূর। আমি বললাম যে আমি তো গাড়িতে ভাই, একটু লেট হচ্ছে, গাড়ি আবার পথে ব্রেক দিছে। তো সেখানে সে বলে যে ভাই খুব ইনজুর্ড হয়েছে, এই মুহূর্তে তার ইনজেকশন লাগবে, রক্ত লাগবে। ব্লাড গ্রুপ কি জানেন? এবং যে ব্লাড গ্রুপ তো এই মুহূর্তে মনে নাই। হ্যাঁ, তো বলতেছে যে আমরা চেষ্টা করতেছি ব্লাড গ্রুপ বের করার। ব্লাড গ্রুপ ও পজিটিভ বললো। তো আমার সাথে আমার চাচি ছিল, সেও বললো যে সম্ভবত ও পজিটিভ হবে, ওর রক্তটা রেয়ার। তো পরবর্তী আমি সে যেভাবে কথাবার্তা বলছে, প্রথমে কোনো টাকা পয়সা চাইনি। তো আমি উইলিংলি বলছি ভাই দেখ, যদি থানার তাহলে আপনাকে একটু যেভাবে যদি ঢাকা মেডিকেলে নেওয়া দরকার হয় তাহলে মেডিকেলে নেন, আমি চলে আসতেছি। পরবর্তীতে আমার কাছে বলে যে ইঞ্জেকশনগুলো এখানে নাকি হসপিটালে পাওয়া যাবে না, বাইরে থেকে আনাই দিতে হবে। তো বাইরে থেকে আনাই দিতে হলে 7,600 টাকা লাগবে। পরবর্তীতে আমি বললাম যে আমি 8,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, বিকাশ বা নগদ নাম্বার দেন যে কোনো। কিন্তু আমার তো কোনো নাম্বার নেই, আমি একটা নগদের দোকানে গিয়ে আপনাকে নাম্বার দিতে পারবো। আমি আচ্ছা নাম্বার দেন। তো সে নগদ একটা দোকানে গিয়ে বললো যে আপনার নাম্বারটা বলেন নগদের। তো নাম্বারে আমি তখন 8,000 টাকা নগদে পাঠিয়ে। আমি ফেসবুকে